অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই প্রশাসনিক বৈঠক, কারণ এটাকে একরকম রিভিউ বৈঠক বলা যেতে পারে। কোন কোন দপ্তর কতটা কাজ করেছে, কি কি কাজ করেছে, কার কোথায় খামতি, সেই সব জানানোর কথা ছিল। দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু দপ্তরের কাজে অসন্তুষ্ট, রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। কোন কোন দপ্তর? আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন? করেছিল তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে। Death if comes the doctor, কোনো সাহায্য হয়? আমি চোখ বুঝে থাকি। আমি পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন? পাঞ্জাবের আলু নেবো যখন আমার প্রয়োজন। আগে আমার বাংলার চাষিরা যে আলুটা রেখেছে সেটাকে আমি, আলু উঠবে, নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি মাস হয়ে যায়। আমি জানি মেদিনীপুরের কিছু করবে তার এই ক্রিকেটে যেরকম মানে টিকিট নিয়ে ব্যাটিং চলে, আলু তো এই ওই চক্র ভাঙবে। ওই চক্র সিএস সাহেব এবং ডিজি সাহেবকে আমরা দিয়েছি, বুঝলেন? দেখে নাও এটা করলেন রেটে চালাবে না, সরকার চলবে, চালাবে না, ওটাকে ভাঙতে হবে আর কি। You are education minister, but please remember, if there is a new policy decision, please consult us. পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি, আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বের হলো কি করে? প্রেস কনফারেন্স করে। আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে, যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতে পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না, সেমিস্টার বলবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে, বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। নিউজ 18 বাংলা। এরই পাশাপাশি গতকাল দেখা গিয়েছিল যে বালি চুরি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসনিক নজরদারি কোথায় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী, যে এত কিছুর পরেও বালি চুরি রোখা যাচ্ছে না কেন? বীরভূমের ডিএম কে ডাকছি বিধান, তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করবো না। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই?